ওপরে একজন উঠে গিয়েছিল, তো সেই মুহূর্তে দেখি গেটটা এভাবে খোলা ছিল, আর একজন দেখি ওপর থেকে নামছে, আর একজন গেটের সামনে দাঁড়িয়ে আছে। বোতল কুড়ানোর অছিলায় চুরির চেষ্টা, ধৃত 2 মহিলা। নমস্কার, স্থানীয় সংবাদের একটি বিশেষ খবরে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্টে আমি সৌমিনাক দত্ত। দাসপুর থানার জগন্নাথপুর পূর্ব জানাপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে বোতল কুড়ানোর নাম করে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করার অভিযোগে 2 মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ওই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ জানার বাড়ির দোতলা থেকে এক মহিলাকে নামতে দেখে সন্দেহ হয় পরিবারের। বিশ্বজিৎ জানার স্ত্রী লুসি জানা মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করায় হাতছুট হয়ে পালানোর চেষ্টা করে ওই মহিলা। প্রতিবেশীরা ওই মহিলার পেছনে ধাওয়া করে ধরে ফেলে। ওই মহিলার সাথে আরও একজন মহিলাও ছিল। পরে পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে যায়। তাদের ব্যাগে পুরনো বোতল ছাড়া আর কিছু না পাওয়া গেলেও গ্রামবাসীদের ধারণা চুরির উদ্দেশ্যেই এলাকায় ঘোরাফেরা করছিলেন তারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আমি সুশান্ত জানা বলছি। আমারই পাশের বাড়িতে আমার জেঠু সম্পর্কের হয়। আমরা দুপুরে যে যার বাড়িতে ঘুমাচ্ছিলাম। যাদের বাড়িতে কেসটা ঘটেছে তাদের বাড়ির যে বৌমা বা ভাই তারা নিচে ঘুমাচ্ছিল, এবং ওই 2 মহিলার কাছে 2টি বাচ্চা আছে কোমরে বাঁধা। একজন নিচে দাঁড়িয়েছিল, আর একটি মহিলা সে একদম আমাদের যে ভাইদের বাড়িতে ঘটনাটা ঘটেছে তাদের দোতলাতে উঠে যায়। সেখানে উঠে তাদের আলমারি ফারমারি খোলাখুলি করেছে বা কিছু নেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেই সময়ে বাড়ির ফোনটি বাজে। বৌমা উঠে ফোনটি ধরতে গিয়ে দেখে একজন নিচে আর একজন উপর থেকে নামতিছে। সেই সময় তেনাকে ধরে ফেলেছে। ধরে এবার হাঁকাহাঁকি চিল্লাচিল্লি করেছে যে চোর বা ছেলে ধরা, সমস্ত কিছু চিল্লাচিল্লি করার জন্য পাশাপাশি বাড়ির আরও সবাই উপস্থিত হয়। আমরা সবাই আসি, সেখানে একসাথে মিলে 2টো মেয়েকে আমরা ধরে নেই। কিন্তু মেয়েগুলো এমন, তারা কোনো কিছুই বলছে না, বাড়ি কোথায়, কী বৃত্তান্ত, কী মনোভাব নিয়ে এসেছে, শুধু বলছে আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাব। সেই অবস্থায় আমরা পুলিশকে ফোন করি, পুলিশ প্রশাসন আসে। পুলিশ প্রশাসন এসে তাদেরকে জবরদস্তি খুব করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে থানায় এখন নিয়ে গেছে। এবং বাড়ি থেকে কি গেছে না গেছে এখনও কিছু তথ্য জানা যায়নি, এবং ওরা কি উদ্দেশ্যে এসেছিল, কি ব্যাপার, এটা আমরা পরে জানতে পারবো হয়তো। ঘটনাটা ঘটেছিল ঘটনা আজ এই ঘন্টাখানেক আগে, আমি এখন যে বলছি এই ঘন্টাখানেক আগে শুরু। এই ওদের কাছে কিছু কি উদ্ধার হয়েছে? না, ওদের কাছ থেকে, কেননা আমরা ছেলেরা মেয়েদের গায়ে হাত দেইনি, এবং আমাদের স্থানীয় যে মহিলারা ছিল, বৌমা বৌদি, এরা সব, ওরা তো সেরকম নয়, তাদের কোনো সার্চ করার সুযোগই দেয়নি। তাদের শারীরিক সার্চ আমরা করি না। তো যাই হোক, আমাদের এখনো কিছু তাদের কাছ থেকে পাওয়া যায়নি, এবং পুলিশ নিয়ে গেছে। পুলিশ জানতে পারবে তাদের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়। ঘটনা বলতে 3:10 দিকে আমি ঘুম থেকে উঠে সেখানে দাঁড়িয়েছি, তো আমার বাড়িতে ফোনটা বেজে উঠেছে। সেই মুহূর্তে ওপরে একজন উঠে গিয়েছিল, তো সেই মুহূর্তে দেখি গেটটা এভাবে খোলা ছিল, আর একজন দেখি ওপর থেকে নামছে, আর একজন গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো আমাকে যা দেখেছে, তারপরে আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনি কেন বাড়িতে, আমার বাড়িতে, আপনি বাড়িতে কোথায় ছিলেন? তো আমাকে কিছু না বলে বলছে আমি কিছু চুরি করি না, আমি কিছু চুরি করি না বলে দুজনে ছুটতে ছিল। তখন আমি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডকে ডাকলাম, তখন তো তারা তো ছুটে ছুটে চলে যাচ্ছিল। তো দৌড়ে গিয়ে আমার হাজব্যান্ড তো তাদের দিকে দুজনে গিয়ে রাস্তাতে ধরেছে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।